গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আরে বাহ, খুব ভালো আছো। আমি আচ্ছা, আমায় দেখে কেমন মনে হচ্ছে তোমরা বলো তো? ভালোই মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, এখন আমরা কি বিষয় পড়বো বলো তো? পাতাবারের ক্লাস করবো, তাই তো? আজকে আবার আমরা একটা নতুন জিনিস শিখবো। আর সেই নতুন জিনিসটা কি আছে? শিখবো কিন্তু খেলার মাধ্যমে শিখবো। নতুন জিনিস শিখবো কিসের মাধ্যমে? খেলার মাধ্যমে। খেলা খেলবে তো প্রত্যেকে? আমরা সকলে খেলতে ভালোবাসি, তো চলো আজকে আমরা একটু খেলা খেলবো। মজাদার দারুণ খেলা। সেই খেলার নামটা হচ্ছে আমাদের উল্টো পাল্টা খেলা। কী খেলা বলো তো? উল্টো পাল্টা খেলা। হ্যাঁ, সব আজ উল্টো পাল্টা করে দেবো আমরা। তাই জন্য প্রত্যেকে কী করবে, এই যে ভাষাপাঠ বই রয়েছে তোমাদের, সেই ভাষাপাঠ বইটাকে তোমরা তাড়াতাড়ি বের করে নাও। হ্যাঁ, ভাষাপাঠ বই প্রত্যেকে এনেছো তো বই? আচ্ছা, সুমি বই আনেনি? তাহলে তুমি পাশের জনের দেখে নাও। আর প্রতিদিন ক্লাসে কিন্তু বই নিয়ে আসবে। বিদ্যালয়ে আসার আগে প্রতিদিন কি করবে, নিজের ব্যাগটা ভালো করে চেক করে নেবে, দেখে নেবে যে কী কী বই ভরলে, যেটা আজকে রুটিনে আছে সেই বইগুলো নিয়েছো কি না উনি প্রত্যেকে কিন্তু। ঠিক আছে, তাহলে আজকে আমরা চলো একটা খেলা খেলবো। আর এই খেলা খেলার জন্য আমরা প্রথমে দুটো দলে বিভক্ত হয়ে যাব। কোটা দলে বিভক্ত হয়ে যাব? দুটো দলে। তোমরা যারা ছেলেরা রয়েছো এই সাইডে এবং মেয়েরা রয়েছো এই সাইডে। তো ছেলেরা যারা রয়েছো, তোমাদের ছেলেদের এখন কি বলা হয়? ছাত্র বলা হয়, কারণ তোমরা এখন কি করো? পড়াশোনা করো। তো এই যে ছাত্ররা একদিকে রয়েছে এবং আরেকদিকে রয়েছে আমাদের ছাত্রীরা, তাই না? তো এই ছাত্র এবং ছাত্রী। আচ্ছা, ছাত্র ছাত্রী কেন বলা হয় বলো তো? ছাত্র হচ্ছে ছেলেদেরকে বলা হয় এবং ছেলেদের উল্টোটা কি হয়? মেয়েরা। তো মেয়েদেরকে কি বলা হয়? ছাত্রী বলবো আমরা, তাই না? না মেয়েদেরকেও ছাত্র বলবো? না না, তাহলে তো ভুল হয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে ছাত্র এবং ছাত্রী। এই যে ছাত্র আর ছাত্রী যে আমরা লিখলাম, তো ছাত্রের উল্টো কি হচ্ছে? ছাত্রী। আর ছাত্রীর উল্টো কি হচ্ছে? ছাত্র। তো এই ছাত্র ছাত্রী যে রয়েছে জিনিসটা, এটাকে আমরা বলি বিপরীত শব্দ বলি। কি শব্দ বলি? বিপরীত শব্দ। এটাকে আমরা বলি শব্দ। কি বলি? শব্দ। এবং এর উল্টোটা যেটা হয় সেটাকে বলি আমরা বিপরীত শব্দ। তো এই শব্দ এবং বিপরীত শব্দ কিন্তু আজকে আমরা জানবো, ঠিক আছে? তো প্রত্যেকে আমরা এখন দেখবো যে ছাত্ররা একটা করে শব্দ বলবে, ছাত্রীরা একটা করে শব্দ বলবে এবং তার উল্টো তোমরা বলবে। দেখবো কে কত স্কোর করতে পারছে। তো এখন আমরা কি শিখবো? বিপরীত শব্দ। আচ্ছা, ছাত্ররা বলো তো একটা শব্দ বলো তো, তোমরা একটা নতুন কিছু একটা শব্দ বলো। কি বলছো? আলো। আচ্ছা, আলো বলেছে ছাত্ররা, বলেছে আলো। আচ্ছা, এবার ছাত্রীরা বলো, আমাদের ছাত্রীরা কি বলছো? অন্ধকার। বাহ, ভেরি গুড। সীমা বলেছে অন্ধকার। এবার ছাত্রী যারা রয়েছে তোমরা, ছাত্রীরা তোমরা একটা নতুন শব্দ বলো। কী শব্দ বলেছো? উঁচু। আচ্ছা, বাহ, খুব সুন্দর বলেছো, উঁচু। ছাত্ররা বলো তোমরা, উঁচুর বিপরীত কী শব্দ হবে? এই যে রাহুল বলেছে নিচু, তাই তো? উঁচুর বিপরীত শব্দ নিচু হবে। আচ্ছা, এবার ছাত্ররা তোমরা বলো, এখানে একটা নতুন শব্দ বলো, আকাশ। আকাশ শব্দ বলেছে, আকাশ মানে স্কাই, তাই তো? আকাশের বিপরীত শব্দ কী হবে? ছাত্রীরা আমাদের, ছাত্রীরা বলো। বাহ, দুজনেই খুব কিন্তু ভালো স্কোর করতে পারছো। আকাশের বিপরীত শব্দ হয়ে যাবে, ছাত্রীরা কি বলছে? পাতাল বলছে। বাহ, আকাশ পাতাল, ভেরি গুড। আর কি বলছে ছাত্রীরা? আরেকটা নতুন শব্দ বলো, ঠান্ডা। ছাত্রীরা কি বলছে? ঠান্ডা। আচ্ছা, গরমের দিন আসছে তো, তাই জন্য এখন ঠান্ডা খেতে ইচ্ছে হচ্ছে, তাই না? তো ঠান্ডার বিপরীত শব্দ কী হবে? ছাত্ররা বলো তো, গরম। বাহ, খুব সুন্দর তোমরা। বাহ, দুজনে তো সমান সমান একবার করে নিলে, তাই না? এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, দুজনেই তো সমান সমান হয়ে গেলে 1 2 3 4। আচ্ছা, শিখতে পারলে কি বিপরীত শব্দটা কী জিনিস? আমরা এখন কি শিখলাম? বিপরীত শব্দ। তো এই যে বিপরীত শব্দ যে শিখলে, তো এই বিপরীত শব্দ থেকে এবার তোমরা একটা নতুন নতুন নিজে নিজে শব্দ তৈরি করো। আমি তোমাদের জন্য শব্দ লিখে দিচ্ছি এবং তার উল্টো শব্দ বা বিপরীত শব্দ কী হবে তোমরা কী করবে? নিজের খাতায় এখন লিখবে। তো এই যে জিনিসটা দেখলে, এটা কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে আমি বোর্ডটা মুছে দিই। মুছে দেবো তো? ঠিক আছে, তাহলে বোর্ডটা আমি মুছে দিলাম। এবার তোমরা খাতা বের করো, আমি তোমাদের কর্মপত্র দিচ্ছি। কি দিচ্ছি? কর্মপত্র। এবং তোমরা সেই খাতায় আমাকে করে দেখাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে আজকে টাটা সকলকে।